हेलो ब्यूटीफुल सोल्स। जय श्री कृष्णा, राधे राधे, हर हर महादेव, জয় মা কালী। সবাইকে আমার চ্যানেল স্পিরিচুয়াল স্টারে স্বাগত। যারা আগের থেকে যুক্ত আছো তাদের থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা নতুন যুক্ত হচ্ছ তাদের ওয়েলকাম আমার এই সোল ফ্যামিলিতে, আমার এই সোল আর্মিতে। গাইডেন্স রিডিং জানোই তো, ইনটিউশন দিয়ে হয়, এনার্জি দিয়ে হয়, এটাও জানো তো। লাইক করে নিও এনার্জি কানেক্টের জন্য, আর এনার্জিকে ক্লেম করতে পারো। আই ক্লেম দিস পজিটিভিটি। আমি শুভ শক্তিকে গ্রহণ করলাম এর মাধ্যমে। কোনো জেন্ডার স্পেসিফিক নেই, এজ রেস্ট্রিকশনস নেই, কোনো ধর্মীয় গাইডেন্স নেই, সবাই দেখতে পারে। আর যে কোনো সিচুয়েশন থেকে দেখতে পারে। জেনারেল গাইডেন্স রিডিং, তাই সব ধরনের সিচুয়েশনকে তুলে ধরা হবে। নিজের নিজের জায়গার থেকে যতটুকু প্রয়োজন সেইটুকুই নেবে, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর গাইডেন্স যেটা আসবে সেটা নিজের নিজের মতো করে নিজের নিজের সিচুয়েশনে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো চলো দেরি না করে শুরু করি গাইডেন্স। তার আগে ইন্ট্রো। চলো তবে শুরু করি। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসকে ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে গাইডেন্স শুরু। সাফলিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমাকে যারা দেখছে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মি, তাদের কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, তাদের কারেন্ট সিচুয়েশন। Thank you, thank you, thank you, thank you, Mother Govinda, thank you, Mother Govinda, thank you, Ma Kali, thank you, thank you, thank you, thank you, situation card, thank you, চলো কারণ সিচুয়েশন চলে এসছে। গাইডেন্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাদার গোবিন্দ, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ গাইডেন্স, গাইডেন্স প্লিজ, গাইডেন্স। যারা আমাদের দেখছে তাদের জন্য গাইডেন্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। চলো গাইডেন্স চলে আসছে। কারেন্ট সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশনে আমি দেখছি দ্য ডেভিল। বাবা, ডেভিল কার্ড নেগেটিভ বলতে গেলে ভালোই হয়ে আছো। অবসেশন, অবস্ট্রাকশন, অবস্ট্রিকল, অ্যাডিকশন, সব এ দিয়ে আসছে। দেখো সিচুয়েশন যেটাই হোক না কেন, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, হেলথ, কেরিয়ার, এডুকেশন, সামহাও কোথাও তোমাদের মনে হচ্ছে একটা ট্র্যাপে পড়ে গেছো। সিচুয়েশন যেটাই হোক না কেন, একটা ট্র্যাপ ফিলিং, যেখান থেকে একটা ইলিউশন, একটা দ্বন্দ্ব, ডিপ্রেশন, আগে কিভাবে বার হবে বা এই সময়টা থেকে বের হবে সিচুয়েশন থেকে, সেটার ক্লিয়ারিটি না থাকা, একটা দম বন্ধ পরিবেশ, সিচুয়েশন যা নিজের মধ্যে চলছে। ডেভিল কি বলে? ডেভিল এখানে কিন্তু ইভিল লাইফ, ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক স্পেলের কথাও বলে, বা কারো নজর লাগা, ইভিলেই পড়লো। যদিও তোমরা সল্ট আর ওয়াটার বাথ নিয়ে নিও, বা হাতের মধ্যে রেমিডিস আমি এইভাবেই দিয়ে দিই না। সব কিছুর জন্য পজিটিভ তো হতে হবে। যদিও একটা থিঙ্কিং, একটা পজিটিভ থিঙ্কিং, সেখান থেকে বের হতে হবে, এই ভাবনাটা আমাকে কেউ আটকাতে পারে না। আমার এখান থেকেই যেইভাবে হোক সব
ঠিক রেখে বের হতে হবে, সেই ভাবনাটাই যথেষ্ট। বাট তবুও যদি সেরকম হয়, বাড়িতে তোমাদের বাড়িতে যদি কোনো মহিলা মানুষ থাকে, বা যদি মহিলা না থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের বাড়ির যারা অন্য কেউ থাকে তার বাঁ হাতে কিছুটা লবণ সল্ট নেওয়া হবে, এবং মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিকে কভার করে অ্যান্টি ক্লকওয়াইজ 21 বার ঘোরাতে বলবে। এবং ঘোরানোর সময় যাতে এটাই বলে সব রকম নেগেটিভিটি সেই লবণে চলে আসুক, কেননা লবণ নেগেটিভিটি সোপ করে, সব টেনে চলে আসুক। এবং দেন সেই লবণটাকে সীমানার বাইরে, বাড়ির সীমানার বাইরে কোনো ড্রেনে বা যেখানে কেউ পাড়া দেবে না সেরকম জায়গায় যাতে ফেলে দেয়, তাতে অনেকটা রিল্যাক্স হয়ে যাবে। বা সল্ট ওয়াটার বাথ নিতে পারো। সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু চুলে জলটা দেবে না, কেননা চুলে দিলে পরে সল্টের জন্য চুল পেকে যেতে পারে, হার্ম হতে পারে। অ্যাপ্লাই করবে ঘাড়ের থেকে, আর মুখ টুক যা আছে ফেসে সেটা হাতে করে নিয়ে তোমরা দিতে পারো। অ্যাডিকশন তো অবশ্যই আছে, ক্লিয়ারিটি নেই। খাওয়া দাওয়ার প্রতি লোভ, আনহেলদি ডায়েট যাকে বলে, আনহেলদি ডায়েট। ডেভিল, দেখো একটা জিনিস, এখানে কিন্তু চেনটা যেটা আছে সেটা কিন্তু ইজিলি রিমুভ করা যায়। গলার ওখানে দেখো খুব লুজ আছে, তো ইজিলি চাইলেই রিমুভ করা যায়, বাট সেখানে হচ্ছে না, মারাত্মক ব্ল্যাক হয়ে আছে। তোমরা কিন্তু হনুমান চালিসাও চ্যান্ট করতে পারো, জপ করতে পারো, বা ওম নমঃ শিবায়, এফেক্টিভ। এছাড়া রিল্যাক্স করো, একটু ঘুরতে যাও, নিজেকে সময় দাও, ভাবো এটা নয় কেন হলো, এটা ভাবো। যা সিচুয়েশন আছে আমার মনে হয় ভাবা প্রয়োজন যে কি করে বার হওয়া যেতে পারে। যা কেন হলো সেটা ভাবাই ভুল, কেননা এই মুহূর্তে সেটার প্রয়োজন নেই। আগে এখান থেকে বের হতে হবে, পরে অ্যানালাইসিস করে দেখা যেতে পারে যে কেন হয়েছিল তোমার বা আমার সোল ফ্যামিলি যাদের সাথে এরকম হচ্ছে তাদের ভুলটা কোথায় ছিল। ঠিক। এখন চলো গাইডেন্স দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। ওয়াও, গাইডেন্স কিন্তু বলছে যে এখান থেকে বার হওয়ার জন্য তোমাদের গাইডেন্স দিচ্ছে 6 অফ কাপস। দেখো, সব সময় আমরা সব কিছু সমান মতোই পাবো সেটা নয়, তবে আমরা তো পাস্টে কিছু না কিছু অ্যাচিভ করেছি। পাস্টে যেতে মানা করা হয় যাতে পাস্টে সেখান থেকে কিছু আসে না, কিন্তু অনেকটা সময় হয় কি আমরা অনেক কিছু অ্যাচিভ করি যেটা সেটা পাস্টে আমাদের মেমোরিজ থাকে কিছু মাইলস্টোনের, তো সেগুলোকে আমরা দেখতেই পারি। সিচুয়েশন যেটারই হোক না কেন, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, কেরিয়ার, এডুকেশন, হেলথ, আমরা কিন্তু একটা না একটা কিছু না কিছু সুন্দর মুহূর্ত পাস্টে রেখে আসি, সেটা আমরা দেখতেই পারি। এর জন্য বলা হয় যে যখন মন খারাপ থাকে তখন পুরনো অ্যালবাম, পুরনো ফটো, কিছু সুন্দর মুহূর্ত দেখা উচিত। এতে আমরা ভেতর থেকে রিলিফ হই, অনেকটা হালকা হয়ে উঠি, কেননা এনার্জি বদলানো খুবই প্রয়োজন। সেরকম তোমরা একটু নস্টালজিক হতে পারো, পুরোনো দিনের গান শুনতে পারো। ইমোশনের কাজ যেহেতু, তোমরা পুরনো বন্ধুকে ফোন করতে পারো, তোমরা বৃষ্টি পারলে ভিজতে পারো, যদিও এখন বৃষ্টি কোথায় যদি হয় তবে। আর অ্যাডিকশনের এনার্জি আছে, কোনো ব্যাপার নেই, এনজয় করো। আমি বলবো যে প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো।
দেখো, খারাপ সময় যাচ্ছে বলে যে সেটা এনজয় করার নেই এরকমটা কিন্তু নয়, সেটাকে এনজয় করতে হবে উপলব্ধির জন্য, যে কেন খারাপ হচ্ছে, আমার মধ্যে কোন জিনিসটা আছে নেগেটিভ বা কমা, যেটা আমাকে ট্রিগার করছে আমি যে এই ডেভিলের এনার্জিতে চলে যাচ্ছি, সেটাকে ফাইন্ড করো, সেটাকে হিল করো। তোমার বেস্ট ভার্সন তৈরি হওয়ার জন্য কিন্তু এটা খুব জরুরি। হ্যাঁ, সিক্স অফ কাপ সেটাও বলে যে আমরা পুরনো কোনো বন্ধুবান্ধব, পুরনো কোনো সাথী, পুরনো কোনো অনেক দিন মিলিত হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি এমন কারোর সাথে দেখা করার বা কথাবার্তা হওয়ার, গেট টুগেদারের একটা ঊর্জাও আছে। দেখো তো একটা জিনিস দিচ্ছে, ফুলের তোড়া দেওয়া নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমি এটাও বলতে পারি হয়তো অনেক দিনের পুরনো বন্ধুর সাথে দেখা হলো বা চেনা পরিচিত, বা অনেক দিন ধরে ভাবছো কাউকে নিয়ে, পাস্টের থেকে অতীতে ভেবেছো যে যার সাথে একটু ঘুরতে যাওয়া যায়, ডেটে যাওয়া যায়, তোমরা সেটাও যেতে পারো, জাস্ট নর্মাল ডেট, হ্যাঁ, একটা ঊর্জা চেঞ্জ করার জন্য। নাথিং, এমন কিছু নয় যে খুব মানে ডেটে যাওয়া মানেই কোনো বড় ডিসিশন নিয়ে নেওয়া। হ্যাঁ, বন্ধু বান্ধবরাও যদি যায়, কোথাও একসাথে মিলেটা হয়, সেটা গেট টুগেদার হলে সেটাকেও কিন্তু এক প্রকারের ডেট বলা যায়। এই দেখছি। আচ্ছা চলো দেখি ওরাকেল কাজ কি বলে তোমাদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, আমার বন্ধুদের জন্য দুটো ওরাকেল কাজ প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। একটু সাইড করে নিই। থ্যাংক ইউ মাধব গোবিন্দ, থ্যাংক ইউ মাধব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী, আমাকে যারা দেখছে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মি, এদের জন্য দুটো ওরাকেল কাজ প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো একটা এসছে, দেখি থ্যাংক ইউ ইউনিভার্স, চলো আরেকটা এসছে। Thank you universe, thank you divine, thank you angels. Lady Venus, downloads and understanding. Truth is being revealed, deep instincts are coming from heaven and the astral realm. দেখো, ডাউনলোডস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংকে এটাকে এইভাবে তোমরা ধরতে পারো একটা উপলব্ধি, এবং উপলব্ধিটা কোনো কিছু উপলব্ধি করলাম, মাথায় এলো নতুন, সেটাকে বলে ডাউনলোড, যা তুমি আগে ভাবোনি, এবং সেটাকে তুমি বিশ্লেষণ করে, যখন তোমার মতো করে তুমি বিশ্লেষণ করে ব্যাপারটাকে তুমি তোমার মতো স্যাটিসফাইডভাবে ভেবে নিলে, বুঝে নিলে, উপলব্ধি করে নিলে, সেটাকে বলে আন্ডারস্ট্যান্ডিং। তো ট্রুথ ইজ ব্রিং রিসিভড, মানে যেটা সত্যি সেটা কিন্তু তোমার দ্বারা গ্রহণ হবে। হ্যাঁ, ডিপ ইনস্ট্রিংস আর কামিং ফ্রম হেভেন, মানে একটা খুবই গভীর চেতনা শক্তি যেই সিচুয়েশনে আসছো সেটার ওপর, দেখো কিরকম ইউনিভার্স থেকে আসছে। হ্যাঁ, মাথায় কোনো কিছু সম্পর্কে ক্লিয়ারিটি, আইডিয়া, হ্যাঁ, বের হওয়ার ঊর্জা, সেরকম। হ্যাঁ, কামিং ফ্রম হেভেন অ্যান্ড দ্য অ্যাস্ট্রাল রিদম, মানে এই যে নলেজটা আসবে, এটা কিন্তু ফট করে আসবে, যা তোমার ভাবনা, চিন্তা ভাবনা করার প্রসারের বাইরে হবে। তুমি নিজেই ভাববে আমি এরকম ভাবলাম কি করে, বোঝা যাবে, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এই ভাবনাটা আর পাঁচটা ভাবনার মতো সাধারণ নয়, এই থিঙ্কিংটা আর পাঁচটার মতো সাধারণ নয়, এটা কিছু হায়ার লেভেলের চিন্তাই হবে। আর চলো সেকেন্ড ওরাকেল কাজ কি বলে দেখে নি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। ওয়াও, মাদার মেরি, লাভ অ্যান্ড পিস,
লেট গো অফ দ্য নিড টু বি রাইট। ছেড়ে দিতে বললো যেটা নিড আছে, ঠিক নিড আছে এই মুহূর্তে, সেটাকে লেট গো করো। নেই তো নেই, হলে কি হতো না হতো অত ভাবার প্রয়োজন নেই, কারণ নেই। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই মুহূর্তে আমার ইচ্ছে করছে যে আমি কলকাতাতে যাব, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরবো সাপোজ, কিন্তু আমি আছি অন্য জায়গায়। তো আমি তো চাইলেও এই মুহূর্তে ও কাজটা করতে পারবো না, কেননা আমি তো আছি অন্য জায়গায়। আমার তো যেতে গেলেও, যারা কলকাতাতেও থাকো তাদেরও নিজের ঘর থেকে ওখানে যেতে গেলে একটা সার্টেন টাইমের প্রয়োজন, আধা ঘন্টা 1 ঘন্টা হোয়াট এভার। তো এই মুহূর্তে তো তুমি পাচ্ছ না, তাহলে ওটাকে লেট গো করাই উচিত, যে হ্যাঁ হলো না, নেই, সিচুয়েশান নেই, পসিবল হচ্ছে না, ঠিক আছে মেনে নিলাম, এটা নিয়ে ভাবার প্রয়োজন নেই। চুজ পিস, শান্তিটাকে চুজ করো, দেখো কি হয়। টেক এ টাইম ফর ইয়োর গ্রোথ, ফর ইউ। হ্যাঁ, যেটা তুমি যদি টাইম নাও, তুমি যদি নিজের জন্য একটু সময় নাও, তবে তোমারই সেই জিনিসটার ব্যাপারে এগোতে একটু সুবিধা হবে। মাদার হিলিং আর পসিবল অ্যাট দিস টাইম। মাদার হিলিং বলতে এখানে কিন্তু ফেমিনাইন ঊর্জার কথা বলা হয়েছে। ফেমিনাইন ঊর্জা মানে আমাদের যে ইমোশনাল বলো বা সাইকিক ইনস্টিংস, আমাদের দূরদর্শিতা, আমাদের চিন্তা ভাবনার প্রসার, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। সেটা কিন্তু হিল হবে এই মুহূর্তে, একদম সঠিক সময়। তো মোটের ওপর ডেভিল থেকে শুরু হলেও আমি দেখতে পাচ্ছি যে আমার সোল ফ্যামিলি কিন্তু যথেষ্ট পরিমাণ ইন্টার কানেক্টেড হয়ে গেছে। সে আগাচ্ছে, পারছে। তো এই ছিল আজকের রিডিং, আর তো কিছু মাথায় আসছে না। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে আজকের রিডিং এখানেই শেষ করছি। আর আমার মাথায় আসছে না এই কথাটি বলার কারণ, এগুলো কার্ডের সাথে এনার্জি যখন কানেক্ট হয় তখন ডাউনলোড আসছে, এবং সেই হিসাবে এনার্জি দিয়ে কথা বলতে হয়। তো আসছে না মানে আর কোনো মেসেজ আসছে না, রিসিভ হচ্ছে না। এটাকে অন্যরকম, এর মধ্যে প্রত্যেকটা কার্ড প্রত্যেকটা সময় আলাদা আলাদা সিচুয়েশন থেকে আলাদা আলাদা রকম কথা বলে, তো সেই জায়গাটা একটু বুঝবে। তো এই ছিল আজকের রিডিং। থ্যাংক ইউ।